আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুক প্রোফাইল খুব সহজে ইনক্রিজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের বায়োটি এডিট করতে হবে। তো কিভাবে বায়ো এডিট করলে আপনার ফেসবুক প্রোফাইলটি খুব সহজে ইনক্রিজ করা যায় এবং সবার নিকট পৌঁছা যায়, এবং সেই সঙ্গে টাকা ইনকাম করার একটা সিস্টেম তৈরি হয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের লেবু টেকনো বাংলা টিউটোরিয়ালে। আমি মোহাম্মদ নাইবুল। এর জন্য ধৈর্য সহকারে পুরো টিউটোরিয়ালটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমরা মোবাইলের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার উপর আমরা আলতো ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান দিকে যে আমাদের প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে উপরে ডান দিকে, আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তো প্রোফাইল পিকচারটির উপর আমরা আলতো ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা যে আমাদের প্রোফাইলটি, তো এইটা আমার প্রোফাইল, নাইব আলী তাফসির মাহফিল। এটা একটি আমার প্রোফাইল। তো এই নাইব আলী তাফসির মাহফিল এটা কিন্তু আমাদের প্রোফাইল। তো এই প্রোফাইলে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন, উপরে লক্ষ্য করুন, এটি কিন্তু আমার বায়ো ছিল একটি। এই ফেসবুক এটা লিঙ্ক দিয়ে একটি বায়ো তৈরি করা হয়েছিল, কিন্তু এই বায়োটি দিয়ে আমার পেজটি বা আমার প্রোফাইলটি ইনক্রিজ হচ্ছে না। তো সেই ইনক্রিজ যাতে হয় সেই জন্য আমরা এটিকে এডিট করবো। এর জন্য আমরা নিচের দিকে যে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের দিকে যে একটি কলম বাটন রয়েছে, এডিট অপশন রয়েছে, এডিট বাটনে আমরা আলতো ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপর থেকে 1 2 3 4 4 নম্বর অপশনে চলে আসবো। নিচের দিকে লক্ষ্য করুন, বা বামে বায়ো লেখা আছে, BIO বায়ো, এবং ডান পাশে এডিট আছে। তো এডিট বাটনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর দুইটি অপশন দেখা দিয়েছে এখানে। উপরেরটি হলো এডিট বায়ো আর অপরটি হচ্ছে রিমুভ। আমরা রিমুভ করতে পারি, যেহেতু আমরা এডিট করব তো রিমুভ করার দরকার নেই। আমরা এডিট অপশনটিতে আমরা আলতো ক্লিক দেব। তো এডিট অপশনে আমাদের ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এটির মধ্যে যে আমার বায়োটি ছিল সেই বায়োটি কিন্তু এসে গেছে। এই বায়োটি আমরা কেটে দিয়ে, অর্থাৎ আমরা যে কিবোর্ডের ক্রস বাটনটি আছে সেটাতে আমরা টিপে ধরলেই, লং প্রেস করলেই কেটে যাবে। এখন ডিসক্রাইব ইওর বর্ণনা করা হচ্ছে এখানে। তো নাইব আলী তাফসির মাহফিল ইজ পাবলিশড, অর্থাৎ আমার এই প্রোফাইলটিতে কি কি পাবলিশ করা হবে বা কি সম্বন্ধে আমাদের এই প্রোফাইলটি, তো এগুলো কিওয়ার্ড আকার আমরা যদি লিখতে পারি সেক্ষেত্রে আমাদের এটি খুব সহজেই গ্রো করবে, সবার নিকট পৌঁছে যাবে। তো আপনারা লক্ষ্য করুন, এর জন্য ভিডিওটি একটুকু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখুন। তো আমি লিখলাম নাইব আলী তাফসির মাহফিল, লেখার ক্ষেত্রে আমার তাফসির মাহফিল, আমার প্রোফাইলটি অটোমেটিক চলে এসেছে, সেটাতে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আইডি ইজ দ্য পাবলিশড বাংলা ওয়াজ মাহফিল ভিডিও অন আওয়ার কান্ট্রি বেস্ট আলাম, আলামা, থ্যাঙ্কস। অর্থাৎ খুব শর্ট করে লিখলাম, এখানে 101টি ক্যারেক্টারে ধরবে, তার বেশি আমরা ধরবে না। লাস্টে 100 ক্যারেক্টারে ধরার জন্য আমি একটি লাস্টে এমনি লাস্ট আইকন দিলাম, লাভ আইকন দিলাম। তারপর উপরে সেভ বাটনটি রয়েছে, তো সেভ বাটনে ক্লিক দিলে আমাদের সেভ হবে। এখানে লক্ষ্য করুন, নিচে কিন্তু 101টি ক্যারেক্টার, 101টি অক্ষর ধরবে, সেক্ষেত্রে আমাদের 100টি হয়ে গেছে। তো এরকম করে আমরা উপরে সেভ বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা বায়োটি কিন্তু অটোমেটিক হয়ে গেল। এখন আমরা ব্যাক করি, এটি কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা ব্যাক করে আসবো আমাদের প্রোফাইলে। প্রোফাইলে এসে দেখুন আগেরটি আছে। এখন আমরা যেহেতু এডিট করলাম এটি এখনো আসেনি, এই জন্য আমাদের টান দিয়ে রিফ্রেশ করতে হবে। মোবাইলের উপর থেকে একটু স্ক্রিনে টান দিলে রিফ্রেশ হয়ে যায়। তো টান দিলে রিফ্রেশ করলাম, দেখুন এখানে কিন্তু এসে গেছে। নাইব আলী তাফসির মাহফিল আইডি ইজ পাবলিশড বাংলা ওয়াজ মাহফিল ভিডিও অন আওয়ার কান্ট্রি বেস্ট আল্লামা, থ্যাঙ্কস।
তো আমি লিখলাম, দেখার পর আমাদের কিন্তু প্রোফাইলটি এডিট হয়ে গেল। তো আমরা এভাবে যদি এডিট করতে পারি সেক্ষেত্রে প্রোফাইল আমাদের প্রোফাইলটি খুব সহজে গ্রো করবে এবং সবার নিকট পৌঁছে যাবে। এখানে ১০১টি ক্যারেক্টারের মধ্যে আমরা যে কয়টি কিওয়ার্ড ব্যবহার করেছি, এই কিওয়ার্ডগুলো আমাদের কিন্তু পেজটি বা প্রোফাইলটি ভাইরাল করার জন্য অনেকটা ভূমিকা রাখবে। তো এখানে নায়েব আলী তাসলিম মাহফুজ এটা একটা কিন্তু কিওয়ার্ড। তো এটি আপনাদের প্রোফাইলের নাম উপরে অবশ্যই দেবেন। এটি একটি কিওয়ার্ড হিসেবে কাজ করবে। অর্থাৎ এটি দিয়ে কেউ সার্চ দিলে সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটি এসে যাবে। তো এমনভাবে একটি প্রোফাইলের বায়ো এডিট করলে আপনার প্রোফাইলটি অবশ্যই সবার নিকট পৌঁছে যাবে এবং খুব সহজে ইনক্রিজ করবে। আর ইনক্রিজ করতে পারলে আপনাদের যে ফেসবুক দেওয়ার ক্রাইটেরিয়া গুলো সেগুলো সম্পূর্ণ পূরণ করতে পারবেন। আর পূরণ করতে পারলেই তো বাজিমাত, আপনাদের টাকা ইনকাম শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।